আসলে মনে আছে আর কি, এটা বলা যাবে না যে কার উপর। মানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট যাবে। যে ভালো চালাবে তার উপরে প্রত্যাশা করি, সেই ক্ষেত্রে ভোটটা দিব। ধানের শীষের পক্ষে চাচ্ছি। দেব চিন্তা ভাবনা করতেছি, 12 তারিখে আসলেই দিয়ে দিব ইনশাল্লাহ। আমি এনসিপি বা জামাত বা কারো পক্ষে না, তো বিএনপিকে এই ক্ষেত্রে এগিয়ে রাখবো। ক্ষমতা আসবে কেরা, এটা আল্লাহ পাক ভালো জানে। শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত ভোটের জরিপ নিয়ে। আজ আমরা রাজধানীর বনশ্রী এলাকায় অবস্থান করছি। বনশ্রী এবং বনশ্রীর আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতামত নেব। আগামী নির্বাচনে সাধারণ মানুষ কি ভাবছে, তো আমাদের সঙ্গেই থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। কেমন নির্বাচন চান? নির্বাচন তো অবাধ সুষ্ঠু, ভালো নিরপেক্ষ নির্বাচন, এটাই চাই। যে সরকার আসবে ভালো কাজ করবে, আর যেন কোনো সরকার টানা একনাগারি না থাকতে পারে, এই ধরনের আর কি নির্বাচন। আমরা যেন যারা মধ্যবিত্ত আছি, ব্যবসা বাণিজ্য বাজার সদায়, এখানে বাসা ভাড়া দোকান ভাড়া এগুলো যেন হাতের ভিতরেই থাকে, এই ধরনের নির্বাচন, এরকম সরকার, এই ধরনের চাই আর কি। সাধারণ জনগণ আমরা চাই যে একটু শান্তি ভালো, এই ধরনের কিছু আর কি। কারো উপর প্রত্যাশা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? প্রত্যাশা তো অবশ্যই থাকে, অবশ্যই প্রত্যাশা থাকে ভালো কিছু। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা চাই ভালো একজন আসুক এবং উনি ভালোভাবে দেশ চালাক। আমরা সাধারণ মানুষ যেন আমাদের দিকে তাকায়, দেখে ব্যবসা বাণিজ্য, এটুকু আর কি। আর প্রত্যাশা অবশ্যই করতেছি। আসলে মনে আছে আর কি, এটা বলা যাবে না যে কার উপর কি, এটা মনে আছে। যেদিন ইলেকশন হবে, নির্বাচন হবে, ওই দিন যাবো ভোট কেন্দ্রে, ভোট দিতে যাব। মনের কথা মনেই আছে, যাকে ভোট দেওয়ার ইনশাল্লাহ দিব আর কি, এটাই। আমরা সুস্থ নির্বাচন চাই, আমরা শান্তি চাই। আমরা তো অনেক এই 17 বছর অনেক কিছু দেখছি, তো এখন যেটা চাই আমরা নতুন কোনো স্বৈরাচার চাই না। এরপরে আমার সন্তান কিন্তু শহীদ হয়েছে এই আন্দোলনে, তো আমরা নতুন কোনো রাজনীতি যেন কোনো স্বৈরাচার তৈরি না হয়, সেজন্য আমরা হচ্ছে যেই দল হচ্ছে আসলে আমরা শান্তি পাবো, জনগণ ভালো থাকবে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই। আর আমরা অবশ্যই একটা ভোটও নষ্ট করব না। আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে গিয়েই আমরা ভোট দিব। আর আমরা শান্তি যদি চাই তাহলে সব দিক থেকে মিলিয়ে মানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট যাবে। এটা আমরা হচ্ছে খুব সাথেই বলতে চাই, খুব গর্ব করেই বলতে চাই। কারণ আমরা সন্তান হারাইছি, আমাদের যে একটা কষ্ট, তো এই জিনিসটা থেকে আমরা অনেক সচেতন। এক সময় ধানের শীষে ভোট দিয়েছি, কিন্তু এক সময় রাজনীতি তো বুঝতাম না, কিন্তু এখন সন্তান চলে গেছে, তো এখন তো আমাদের অবশ্যই দেখতে হবে, রাজনীতি অবশ্যই বুঝতে হবে, রাজনীতি করি আর না করি। কারণ আমরা এই দেশের নাগরিক, আমাদের সবারই অধিকার যে আমরা কিভাবে দেশটা ভালো থাকবে, আমরা অবশ্যই তাকে নির্বাচন করে তাকেই আনবো এই দেশে। নির্বাচন চাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন, যেন নির্বাচনের পর আগের যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের মতো যেন অন্য কেউ স্বৈরাচার হতে না পারে, এরকম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমরা। কারো উপর প্রত্যাশা করেন? প্রত্যাশা তো করি, যে ভালো চালাবে তার উপরেই প্রত্যাশা করি, সেই ক্ষেত্রে ভোটটা দিব। এখন বললাম না, ভোটের পর ইনশাল্লাহ বলবো। আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এবং সুশৃঙ্খলভাবে নির্বাচনটা হয়, আমরা এটা আশা কামনা করি। কারো উপর ভরসা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? ভরসা আছে অবশ্য। আমরা চাই যে ভালো আর কিছু করতে পারে, যে দল আসলে আমাদের দেশ ভালো চলবে এবং ভালো কিছু হবে, এটা চাই। আমরা সুস্থভাবে বাঁচতে চাই, দেশটাকে ভালোভাবে যেমন চলে, আমরা এটাই চাই। এর আগে ভোট দিয়েছিলেন? এর আগে ভোট দিইনি, এটা জীবনে ফার্স্ট ভোট, এটা ইনশাআল্লাহ দিব। কাকে দেওয়ার চিন্তা ভাবনা? এটা দিব অবশ্য। আমি কাকে দিব আমরা দেব চিন্তা ভাবনা করতেছি, 12 তারিখে আসলেই দিয়ে দিব ইনশাআল্লাহ। নির্বাচন চাচ্ছি খুবই সুষ্ঠু, খুব সুন্দর। আগের মতো যদি নির্বাচন না হয়, দেশটা এখন চাচ্ছি ধানের শীষের পক্ষে চাচ্ছি। উনি বিগত ছিল না, এই হিসাবে ধানের শীষের পক্ষে চাচ্ছি। উনি এর আগে ছিল, কিন্তু বিগত অনেকদিন ছিল না, ওই হিসাবে চাচ্ছি। আমরা নির্বাচন চাই, দেশের জনগণ
আমার 1964 সালে জন্ম, 71-এর যুদ্ধ দেখছি। কোন মানুষ কোন জায়গায় কি করছে আমার জানা আছে। আমি মুক্তিযোদ্ধার কার্ডের জন্য গেছি, আমাকে 40,000 টাকা চাইছে। আমার দেশের থেকে 37টা মামলা দিয়ে আমার ঢাকা পাঠাইছে। আমার রক্ত বিএমপি, আমার সম্পূর্ণ বিএমপি। আমি তারেক জিয়ার সাথে আমি জেল খাটছি, ঠিক আছে। আমার সম্পূর্ণ ইতিহাস, আমার কাগজপত্র সম্পূর্ণ আছে, লেখা আছে আমার কেচ্ছি লিবে, ঠিক আছে। আমার দেশের বাড়ি হলো শ্রীপুর থানা, 2 নং গাজীপুর ইউনিয়ন, জেলা পড়ছে গাজীপুর, পোস্ট অফিস গাজীপুর। আমার নাম আমির ইসলাম বুলবুল, ওরফে চেয়ারম্যান সাহেব। আমি 27 ভোটে ফেল করছি। আমি আগে নির্বাচন করতাম, দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতাম। আমি সেইখান থেকে 37টা মামলা খায়া আমি লাস্টে ঢাকা আসছি। এখন বিএনপি সরকার ক্ষমতা আসলে আমি দেশে যাব, দেশে গিয়ে আবার আমি রাজনীতি পলিটিক্সে চলবো। এই হলো আমার বক্তব্য। আমি এখানে 1988 সালের থেকে আমি ঢাকা আপডাউন যাতায়াত করতেছি, এইভাবে আমি আসি, এখন থাকি মেরাদিয়া লাইলমার গলি মাইনুর যে প্যানেল, এই প্যানেলের কাছে আমরা থাকি, ওনার ছায়ার ভিতরে আছি। বিএনপি সরকার আসে, তারেক জিয়া যদি আসে তাহলে আমরা আবার লাস্টে আমাদের গন্তব্য পৌঁছবো। তো আসলে একটা দেশের পরিবর্তন আসলে আগের সিস্টেম বা আগের কার্ড এগুলোর মাধ্যমে হবে না। কেন হবে না? কারণ আমাদের দেশের মানুষের মধ্যে সততার অভাব আছে। তো এই সততার অভাবের কারণে এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড, ওই কার্ড, এগুলো এত কার্ড দিয়ে হবে না। একটা কার্ডের মধ্যেই সব সিস্টেম আনতে হবে। তাহলে কী হবে, যে সবাই যে প্রাপ্য সুবিধাটা বা জটিলতা এগুলো কম থাকবে বা এটার সুবিধাটা ভালোভাবে ভোগ করতে পারবে। এখন আমি এনসিপি বা জামাত বা কারো পক্ষেই না, কেন এই দেশের উন্নতি আসলে একটা কাঠামোর মাধ্যমে হওয়া দরকার। তো এই কাঠামোর মাধ্যমে দরকার হলে যারা বিদেশে থাকে তরুণ, তাদের সুযোগ দেওয়া দরকার। আমি বলছি না যে আমাকে সুযোগ দিক, কিন্তু কথা হচ্ছে দেশের উন্নতির জন্য দেশের যে মানে সময়োপযোগী যে উদ্যোগ বা কাঠামো সেগুলো দাঁড় করাতে হবে। আর ওগুলো না হলে আসলে যেই আসুক কোনো লাভ হবে না। এই যে অনেকে বলে যে অনেক বছর আগের পুরনো লোক, তো তারাও তো দেখেছে আগে কি হয়েছে। তো এখন এটা সব সিস্টেমে কম্পিউটারাইজ করতে হবে এবং সব এক কার্ড বা এক কাঠামোতে আনতে হবে, তাহলেই সম্ভব উন্নতি। আপনি ঢাকা শহর এই যে 1.5 বছর হলো, এই এখনও এই যে 2025 সাল, ভাঙা বাস। আমরা গরিব দেশ না, কিন্তু বলে গরিব দেশ। এটা সদিচ্ছা থাকলে 1 মাসের মধ্যে এই ভাঙা বাসগুলো সরা পরিষ্কার করে জাপান সিঙ্গাপুরের মতো নতুন বাস আনা যায়। তারপরে মনোরেলের কথা বলে, এখন মনোরেলের তো চাহিদার থেকে দরকার নাই, এগুলো দরকার হচ্ছে রাস্তা চওড়া করা। ঢাকা শহরে বা ঢাকার বাইরে একই অবস্থা। আপনার রাস্তাগুলো চওড়া করেন আর মানুষের থাকার জন্য একটা আলাদা সুন্দর স্যাটেলাইট টাউন করেন। এভাবে তো দেশ চলতে পারে না। যে মানে যে মন চায় ওই যে ঢাকা শহরের ভিতরে ইজি ব্যাগ ঢুকাই দেওয়া, এগুলো কোন ধরনের? মেন সমস্যা হচ্ছে, বড় বড় সমস্যাগুলোতে দুর্নীতি ছাড়া সৎভাবে কাজ করতে হবে। নতুনদের দরকার হলে সুযোগ দিতে হবে, যারা বাইরে থেকে পরিশ্রম করে আসে তাদের সুযোগ দিতে হবে। কারণ তারা যেটা বুঝে, তারা বাংলাদেশের যারা দুর্নীতির সাথে জড়িত তারা প্রতিহত করতে পারবে। শান্ত এই নির্বাচনই চাই আমরা, সুস্থ নির্বাচন হবে এটাই আমরা আশা করি। এর আগের বছরগুলোতে ভোট দিয়েছিলেন? না, এর আগে ভোট দেয়নি। এবার কি মনে করছেন ভোট দিতে পারবেন? এবার আশা করি কেন্দ্রে যাইবো, ভোট দিব, নিজের ভোট যদি নিজে দিতে পারি, এই ভোটটাই আমরা আশা করি। কারো উপর ভরসা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? দেশ এখন ক্ষমতা আসবে কেরা, এটা আল্লাহ পাক ভালো জানে, ঠিক আছে। যে পারি আসুক, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে চাই, এই প্রত্যাশাই করি। নির্বাচন আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এতকাল তো সুষ্ঠুভাবে নির্বাচন দেখি নাই, এখন শেষ বয়সে যাতে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এই জন্য সবাই যেন ভালো থাকতে পারে, এটাই আমরা সাধারণ মানুষ যাতে আমরা একটু ভালো থাকতে পারি। কারো উপর ভরসা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? আমরা চাই যে আমাকে বিএনপি পক্ষ থেকে হাবিব ভাই আসুক, 9 আসনের হাবিব ভাই আসলে ভালো হইতো। আমাদের এই এলাকাটা মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষগুলো ভালো থাকতে পারে, এটাই তো অপেক্ষা করি আমরা। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এবং একজন তরুণ ভোটার হিসাবে আমি চাচ্ছি একটি অবাধ, সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমি একজন তরুণ ভোটার হিসাবে আমি আত্মবিশ্বাসী যে তারা এই কাজটি সম্পাদন করতে পারবে এবং আমাদেরও তরুণদের ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখা উচিত। আমি তো আত্মবিশ্বাসী এবং খুবই উৎসাহী যে পরিবার সহ 12 তারিখ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। কারণ আপনি জানেন বিগত 2টা নির্বাচনে
সদিচ্ছা থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করা যায়নি নানা কারণে। সো এবার আমি খুবই আত্মবিশ্বাসী যে এবার ভোটাধিকার প্রয়োগ করা যাবে। এখন এখানে সরকার যেই গঠন করুক, অবশ্যই বিএনপি একটি বড় দল এবং তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। তারা এর আগে তিনবার ক্ষমতায় ছিল আমার জানা মতে। তা আমি এখন অবশ্যই বিএনপিকে এই ক্ষেত্রে এগিয়ে রাখবো, কিন্তু তরুণদের দল এনসিপি তাদেরকেও আমাদেরকে হেলাফেলা করলে চলবে না। তাদেরও সেই পটেনশিয়াল আছে নতুন করে কিছু দেখানো, চমক হিসাবে নির্বাচনে। সুষ্ঠু এবং নিরপেক্ষ যাতে জানি দেশীয় আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা থাকে, এই নির্বাচনে আমরা চাই। আসলে কি কারো উপরে ভরসা আছে কিনা ওইটা ওভাবে যার যার ব্যক্তিগত অভিমত প্রকাশ করব গোপনভাবে ব্যালটের মাধ্যমে, কিন্তু সবাই যেদিকে যতটুকু শুনতেছি আর কি, যে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং শুনতেছি মানুষ ম্যাক্সিমামেই শুনি যে বিএনপিকে পছন্দ করে আর কি। যাক মোটামুটি, তবে অনেকটা আছে যেরকম সুনামও আছে এরকম দুর্নামও আছে। যেরকম সন্ত্রাস চাঁদাবাজের দিক থেকে মানুষ অনেকটাই হারে। আসলে কি মূল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিএনপি, সবাই কিন্তু ওইটাই চাচ্ছে, যে মূলত যে আমরা যে ছোটোবেলা থেকে যে দেখে আসছি যে রাজনীতির যে প্রেক্ষাপট, এই জিনিসগুলো সবাই কিন্তু ওভাবেই চাচ্ছে যে না বিএনপি আসুক, কিন্তু শহীদ রাষ্ট্রপতি যে জনগণের সাথে, কৃষকের সাথে, শ্রমিকের সাথে যে একদম মিশে গেছে, নিজেকে মানে বিলীন করে দিছে, এরকম বিএনপি চাচ্ছে। বা বেগম খালেদা জিয়া এতবার জেল খাটছে, তারপরে উনি যে কষ্ট করছে শেষ বয়সে এসেও, সবাই কিন্তু ওই বিএনপি কিন্তু চাচ্ছে। যতটুকু মানে আমরা তো দেখা যায় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাজকর্ম করি, এবং ওই সূত্রে যতটুকু সম্ভব যে বিএনপির এই মানুষের মানে আস্থাটা বেশি আর কি।